পাহাড়ের ঢালে ঢালে তাদের বসবাস। জীবিকার প্রধান উৎস পান চাষ। রয়েছে নিজস্ব সংস্কৃতি, খাদ্যাভ্যাস, পোশাক আশাক, জীবনযাপনের রীতিনীতি। একটি মাতৃতান্ত্রিক ক্ষুদ্র নৃগোষ্ঠী খাসি বা খাসিয়া সম্প্রদায়। স্বতন্ত্র জীবনধারা আর বর্ণাঢ্য ঐতিহ্যের অধিকারী খাসিয়া জনগোষ্ঠী। প্রচলিত আছে পাহাড়ের উঁচুতে বসবাস করে বলে খাসিয়া জনগোষ্ঠীরা নিজেদেরকে উঁচু জাতি হিসেবে ভাবতে গর্ববোধ করেন। এই নৃতাত্ত্বিক জনগোষ্ঠী নিজেদেরকে মনে করেন প্রকৃতির সন্তান হিসেবে। এই জনগোষ্ঠীর লোকজন নিজেদের গ্রামকে পুঞ্জি বলে ডাকেন। পুঞ্জি প্রধান হলেন মান্ত্রী। বাঙালির মতো তাদেরও প্রধান খাদ্য ভাত মাছ। তাছাড়া খাসিয়া সমাজে কাঁচা সুপারি ও পান খাওয়ার প্রচলনও খুব বেশি দেখা যায়। খাসিয়াদের উৎপাদিত পান বাংলাদেশে খুবই লোকপ্রিয়। সাধারণত মেয়েরা বিয়ের পর স্বামীর বাড়ি থাকলেও খাসিয়া জনগোষ্ঠীর রীতি অনুযায়ী বিয়ের পর ছেলেদেরকে থাকতে হয় বউয়ের বাড়ি। মা বাবা ভাই বোন সবাইকে ছেড়ে স্থায়ীভাবে বসবাস করতে হয় স্ত্রীর বাড়িতেই। খাসিয়া সমাজ ব্যবস্থায় কোনো পুরুষ সম্পত্তির মালিক হয় না। এরা মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থায় পরিচালিত। খাসি জনগোষ্ঠীর বিশ্বাস নারীর হাত ধরেই মানব সভ্যতার সূচনা। তাই খাসিয়া সমাজে সূচনা লগ্ন থেকেই মাতৃতন্ত্র প্রাধান্য পেয়েছে বেশি, হয়েছে প্রতিষ্ঠিত। প্রাপ্তবয়স্ক নারী পুরুষ বিয়ের পিঁড়িতে বসা খাসিয়া সমাজে মহাপুণ্যের কাজ। তাদের ধারণা এটি সৃষ্টিকর্তার নির্দেশ এবং বিয়ে না করা মহাপাপ, অন্যথায় অভিশপ্ত হতে হয়। জীবিকার তাগিদে দলবলসহ স্থান ত্যাগ করে খাসিয়ারা নতুন পুঞ্জি গঠন করে। খাসিয়া সম্প্রদায়ের লোকজন সবসময় নিরুপদ্রবে থাকতে ভালোবাসে। প্রত্যেকটি খাসিয়া পুঞ্জিতে রয়েছে নিজস্ব নিয়মকানুন। পুঞ্জি প্রধানগণ নিজেদের আচার বিচার নিজেরাই সম্পন্ন করে থাকেন। খাসিয়াদের সাংস্কৃতিক ইতিহাস বেশ সমৃদ্ধ। বিয়েসহ তাদের নানা অনুষ্ঠান বেশ সরগরম ও উপভোগ্য রকমের হয়ে থাকে। বিয়ে ছাড়াও নানা রকম উৎসবে তারা দলবদ্ধভাবে নৃত্যগীত পরিবেশন করে। জন্ম মৃত্যুর অনুষ্ঠান আদিও এভাবেই পালন করে খাসিয়ারা। খাসি বা খাসিয়াদের নাচ গান অত্যন্ত দৃষ্টিনন্দন। বাংলাদেশের মৌলভীবাজার জেলাসহ সিলেট বিভাগে এবং ভারতের আসাম ও মেঘালয় রাজ্য জুড়ে খাসি জনগোষ্ঠীর লোকজনের বসবাস। জানা যায় প্রায় ৫০০ বছরেরও বেশি আগে খাসিয়ারা ভারতের আসাম থেকে বাংলাদেশে প্রথমবারের মতো আসে। বাংলাদেশে খাসিয়াদের আদি বসতি দেশের উত্তর পূর্ব সীমান্তে অবস্থিত সুনামগঞ্জ জেলায়। ভারতের মেঘালয় রাজ্যের খাসিয়া জৈন্তা পাহাড়ের পাদদেশে, যা সমতল ভূমি বা হাওড়াঞ্চল থেকে প্রায় ৯ থেকে ১০ মিটার উঁচুতে অবস্থিত। অতীতে এ অঞ্চলের কয়েকটি পরগনায় কোনো এক খাসিয়া সর্দার একটি রাজ্য স্থাপন করেছিলেন বলে শোনা যায়। মৌলভীবাজারের কুলাউড়া, শ্রীমঙ্গল, কমলগঞ্জ, বড়লেখা, জুড়ি, রাজনগর ও সদর উপজেলা জুড়ে রয়েছে খাসিয়াদের বিস্তৃতি। চা বাগানে বহু খাসিয়ারা চাকরি করেন। বাংলাদেশে খাসিয়া জনসংখ্যার ঠিক হিসাব এখনও জানা যায়নি। বাংলাদেশ খাসিয়া সমিতি তাদের সংখ্যা ৩০,০০০ বলে দাবি করলেও তা সঠিক কিনা তা নিয়ে রয়েছে মতভেদ। খাসি জনগোষ্ঠীর নিজস্ব ভাষাশৈলী থাকলেও নেই কোনো সুনির্দিষ্ট লিখিত রূপ। ফলে মুখের কথা এবং চিরায়ত জীবনাচারে সীমাবদ্ধ খাসিয়া ভাষার ব্যবহার। একসময়ে খাসি ভাষা বাংলা অক্ষরে লেখা হতো। বাইবেলের কিছু অংশ প্রথমে খাসি ভাষায় অনুবাদ করে পরে বাংলা অক্ষরে লেখা হয়েছিল বলেও শোনা যায়। শিক্ষিত খাসিয়ারা আজও বাংলা অক্ষরে খাসিয়া ভাষার চিঠিসহ অন্যান্য ধর্মীয় প্রয়োজনীয় তথ্যাদি কাগজে লিখে রাখেন। বাংলাদেশে খাসিয়া ভাষার নেই কোনো সার্বজনীন রূপ।